আমি তো ঈদের ৩ দিন পরেই চলে আসছি বাড়ি থেকে একটা কাজের জন্য, সেটা তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো। তো আজকে ২৮ তারিখ, আজকে বন্ধু আসবে ফোন দিয়ে বলে নাই অবশ্য। আমি তো মেন ডোর লক করে ঘুমাচ্ছিলাম, আর আমি কালকে ঘুমাচ্ছিলাম ৩টা সাড়ে ৩টার দিকে। তো সকালবেলা এসে দরজা নক করতেছিল, আমি আর জাগানা পাই নাই, পরে অনেকক্ষণ নাকি নক করার পরে তারপরে উঠছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। বন্ধু এসে মজা করতেছে, বলতেছে আমি আধা ঘন্টা যাবত দরজার সামনে দাঁড়িয়ে রইছি আর কলিং বেল চাপতাছি, তুই উঠতেছিস না। আমি আরো ভাবলাম কিছু হইল নাকি তোর। আইসা বলতাছে ক্ষুধা লাগছে নাকি, রাস্তায় কোনো দোকান টোকান খোলা পায় নাই, বাসায় এসে খাবে এই জন্য। আর আমি কালকে রাত্রে লেট করে ঘুমাচ্ছিলাম, বাসায় যত বিস্কিট মিস্কিট আসলো, খাবার টাবার আসলো, সব শেষ করে ফেলছি। বললাম যে না, কোনো খাবার টাবার নাই। দুইজনে ফ্রেশ ট্রেশ হয়ে সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য বের হয়ে গেলাম। আর বাসার বাইরে যে ব্রেকফাস্ট করে এসে দুইজনেই ঘুমাচ্ছিলাম। আর ঘুম থেকে উঠেই আজকে দুপুরে যেহেতু খেতে হবে, রান্না করতে হবে, দেখলাম বাসায় কোনো বাজার টাজার নাই, এই জন্যই যে বাজারের জন্য বের হওয়ার আগে ভাত বসিয়ে দিয়ে আসলাম। এইদিকে আমার বাজারও শেষ হয়ে যাবে, আর বাসায় যেয়ে দেখবো আমার ভাতও রান্না শেষ হয়ে গেছে। আর দেখো বাজার করতে এসেই এই যে পেঁয়াজগুলো দেখলাম, এগুলো বেছে নিচ্ছি, ভালো ভালো পেঁয়াজ বেছে নিচ্ছি। এই পেঁয়াজগুলো কালার এরকম হওয়ার কারণ হচ্ছে কয়দিন আগে নাকি রায়ের বাজারে যে মার্কেটে আগুন ধরছিল, সেখানের পেঁয়াজ যেগুলো, এগুলোতে দেখলাম তুলনামূলক কম দাম। তারপর মানুষ অনেকে বলতেছিল নাকি পেঁয়াজ এগুলো ভালো হবে নাকি, আবার আরেকজন বললো কালকেও নিছে এগুলো ভালো পেঁয়াজ, এই জন্য 1 কেজি নিয়ে নিলাম। আর সাথে বেগুন নিছি। আর তেল শেষ হয়ে গেছে, তেলও নিয়ে আসছি 3 লিটার। যেহেতু বন্ধু অলরেডি বাসায় চলে আসছে, আর আমি যেহেতু রান্না করি, ওই কাটাকাটি করে, ওই দেখলাম বাসায় এসে ঘুমাইছে। পরে আর ডাকি নাই, কারণ সারা রাত ভরে জার্নি করে আসতে মনে হয় শরীর টায়ার্ড ছিল, এই জন্য ডাকি নাই। এই জন্য আজকে ওরে ছাড় দিলাম। আর এটাও ডাক পেরে বললাম যে আজকে কিন্তু আমি রান্নাও করতেছি আবার কাটতেছিও, কালকে থেকে রান্না হয় তুই করবি, না হলে আমি করব। বাসায় যেহেতু ফ্রিজে মাছ মাংস নাই, তাই ভাবলাম আজকে কি রান্না করব, এই চিন্তা করেই বাজারে থেকে বেগুন নিয়ে আসছি। আর আলু দিয়ে, বেগুন আর আলু দিয়ে ডিম রান্না করব। কখনো বেগুন আলু দিয়ে ডিম রান্না করি নাই, এভাবে খেতে কেমন লাগবে জানি না। আবার মনে হইলো যে বাসায় ডাল আর চাল কুমড়োর যেহেতু বড়ি আছে, 3-4টা বড়িও দিয়ে দিব। আর বড়ি তো আমার খুবই পছন্দের একটা বড়ি, তো আমার খুবই ভালো লাগে খেতে। আর বেগুন আলু আর ডিম দিয়ে চাল কুমড়া বড়ি দিয়ে মনে হয় ভালোই লাগবে। আর এইদিকে দেখো আমি শর্টকাটে তাড়াতাড়ি করার জন্য ভালো করে ধুয়ে একদম ভাতের সাথে সিদ্ধ করতে দিয়েছিলাম। আমার ভাতও হয়ে গেছে, ডিম সিদ্ধও হয়ে গেছে। আর দেখো ডিমগুলো আস্তে আস্তে ছিলে নিচ্ছিলাম। আর এইদিকে কড়াইও বসিয়ে দিলাম তেল দিয়ে। এদিকে সকালবেলা যেহেতু হালকা নাস্তা করছিলাম, এই জন্য প্রচুর ক্ষুধাও লাগছিল, তাড়াহুড়ো করে রান্না করতেছি। আর বন্ধুরও ঘুম থেকে দেখে ওই উঠে গেছে, গোসলে ঢুকে গেছে। আর এইদিকে আমি বলতেছি আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো বন্ধু বলতেছে তাড়াতাড়ি রান্না কর, প্রচুর ক্ষুধা লাগছে। আমিও একটু রাগ করতেছিলাম যে আমি একলা একলা রান্না করতেছি, আবার তাড়াতাড়ি রান্না করতে বলছে, আমারও তো ক্ষুধা লাগছে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, রাগ করিস না, তুই যেহেতু রান্না করতেছিস তুই তোর মতো রান্না কর, সমস্যা নাই। এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু কড়াই কিন্তু চুলাই দিয়ে দিছি, আর তেল দিয়ে এখন বড়ি কয়টা ভেজে নিব, আর তারপর ডিমগুলো। গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক